আরে অভিজিৎ দা, মর্নিং মর্নিং। ভেরি গুড মর্নিং। পাশে হচ্ছে সেই মৌ, আবার সেই আমাদের গ্রুপ। অনেকদিন পর এই যে পুরো মনসুনটা গেল, বর্ষাকাল গেল, বর্ষাকালের পর ফার্স্ট রাইড আমাদের হলো আজকে, তাই তো? একদম, সেটা একটা বলার বিষয়, তো বলে নিলাম। ডেটটা বলে দাও তো আজকে অভিজিৎ দা। আজকে 5 ডেটটা তারিখ, হচ্ছে 5 পূর্ণিমা। তারিখ। আজকে অ্যাকচুয়ালি রাস পূর্ণিমা, কোচবিহারে রাস হচ্ছে, আজকে পূর্ণিমা উদ্বোধন হবে, তো বাকিটা কিন্তু অভিজিৎ দাই বলবে। হ্যাঁ, আজকে মানে একটা ডে লং রাইড, অনেক দিন বাদে আমাদের প্ল্যান হলো। তো আজকে আমরা যাচ্ছি রংটং হয়ে, রংটং থেকে রাইট নিয়ে উপরে উঠে এদিক দিয়ে আমরা শিবখোলা যাব। ডান দিকে যে রাস্তাটা উঠছে ওখানে একটাই রাস্তা কাট যেটা উঠছে স্টিফ রোড, ওটাতে উঠে সোজা ওটা শিবখোলার দিকে এখন আমরা যাচ্ছি। অনেকগুলো টার্ন নিয়ে উঠতে হয়, বেশ রাস্তাটা। হ্যাঁ, রাস্তাটা অনেক স্টিপ আছে, আর কিন্তু এবার এসে দেখছি রাস্তাটা একটু খারাপ হয়েছে, মানে এতটা খারাপ ছিল না। এটা মেনটেন করে পিডব্লিউডি, হয়তো এখন বর্ষা শেষ হলো করবে এরা। তো এখান থেকে আমরা যাচ্ছি শিবখোলা, শিবখোলাতে গিয়ে তারপরে ওখানে হয়তো আমরা লাঞ্চ করে তারপরে ওখান থেকে বেরোবো শিটং। একদম। আজকে এমনি বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, এখন 11টার বেশি বাজে। আজকে দুপুরে আমরা কোথায় খাবো এটা একটা ব্যাপার কিন্তু। হ্যাঁ, বাকিটা মৌয়ের কাছেই শুনে নেই। এটা তো সারপ্রাইজ, লাঞ্চ তো সারপ্রাইজ, কি আছে না কোথায় করব কি করব কিছুই এখনো প্ল্যানিং নেই, দেখা যাক ফাইনালি কি দাঁড়ায়। হিন্টস দিচ্ছি, কয়লা পানির সিকোয়েন্সটা মনে পড়ে যাচ্ছে। কয়লা পানির যে ফার্স্ট ব্লগটাতে শুরু করেছিলাম, কয়লা পানি বলেই আছে ব্লগটা, তাই তো? তো জায়গাটা দেখো খুব সুন্দর, একটা উঁচু জায়গায় এসে দাঁড়িয়েছি। পার্টিকুলার জায়গাটার কোনো কি নাম আছে? রংটং এর উপরে এটা সিপাহীদারা চা বাগানের রাস্তা। সিপাহীদারা চা বাগানের রাস্তা। তো এটা একটু এই নেক্সট টার্নটা গেলে ওখানে একটা স্পট আছে, ওখান থেকে শিলিগুড়ি পুরো দেখা যায়। আচ্ছা, ওখানে একটু দাঁড়াবো, চলো। তো আরো একবার স্বাগতম আমার ছোট্ট চ্যানেলে, সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো। মনটা বড়। হ্যাঁ, না না, রাস্তাটা এনজয় করতে করতে যাই, থামবো, সবগুলো ক্যাপচার করার চেষ্টা করব। পুরো দিনটাকেই আজকে আমরা নেব। চলো, একটা খুব ভালো, লেটস এনজয়, আরেকবার বলো, লেটস এনজয়। একটা খুব সুন্দর দিনের সাক্ষী হয়ে থাকি আমরা। চলো। শিবখোলা যাওয়ার এই রাস্তায় এর আগেও 3-4 বার আমি এসেছি, তবে ঠিক এই ভিউ পয়েন্টটা পর্যন্ত, যেখান থেকে শিলিগুড়ি কিছুটা ভিজিবল হয়। ছুটির দিনে এখানে মোটামুটি রকমের ভিড় দেখা যায়। আর ঠিক এর পর থেকেই সামনের আঁকাবাঁকা পথগুলি ছিল আমার কাছে একেবারেই নতুন। সেপাইধরা টি স্টেট, দেখা যাচ্ছে সেপাইধরা টি স্টেট দেখা যাচ্ছে। প্রধান স্টল ফাস্ট ফুড, এটা হোমস্টে নয়, এটা হোমস্টে। তবে এখানে ফোন নাম্বারটা নোট ডাউন করে নাও, যদি কেউ কোনোদিন এই পাশটায় আসো, এখানে ফোন করলে হয়তো কিছু অ্যাড্রেস পাবে হোমস্টেজের। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 6295421461। প্রধান স্টল, ইয়াম্ফু হোমস্টে, ইয়াম্ফু হোমস্টে। নাম্বারটা নোট ডাউন করে নাও, 9614127217, আর একটা হচ্ছে 8250248479। নামটা মনে রাখবে, ইয়াম্ফু হোমস্টে। ছোট্ট ছোট্ট টার্ন, কখনো বাদিক, আবার কখনো ডান দিক। ঠিক এভাবেই পাহাড়ি পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম আমরা। আর পুরো পথটাই ছিল আমার কাছে একেবারে নতুন। আর এই অজানা অচেনা পথ দিয়ে প্রথমবার চলতে দারুণ লাগছিল। ইয়াম্ফু হোমস্টে যেটা দেখালাম তোমাদের, এটাই হচ্ছে এন্ট্রেন্স। দেখো, দেখতে পাচ্ছ, এদিক দিয়ে এন্ট্রেন্স, ইয়াম্ফু হোমস্টে। ফোন নাম্বার 9614127217, 9614127217। একটা নাম্বার হচ্ছে 8250248479। আমার কাছে পাহাড় এমন একটা প্রিয় বস্তু যে সেটা কাছেই হোক বা দূরে, সব সময়ের জন্য ভীষণ প্রিয়। আর যদি সেটা অচেনা হয় তাহলে তো কথাই নেই। এক সময় এভাবেই চলতে চলতে হঠাৎ চোখে পড়লো আমাদের উল্টো দিকের পাহাড়টায়। আরে, ওটা তো 3 ধারিয়া ভিউ পয়েন্ট, যেখানে আমাদের কত জনের সাথে হাজারো স্মৃতি।
ওই দেখো তিনধারিয়া ভিউ পয়েন্ট, ওখানে আমরা দাঁড়িয়ে কত কিছু, কত স্মৃতি ওখানটায়, পুরোটা তিনধারিয়া। কিছুক্ষণ দাঁড়ালাম সেখানে, ভাবছিলাম একটা সময় তিনধারিয়া ভিউ পয়েন্ট থেকে উল্টো দিকের পাহাড়গুলোকে দেখতাম, আজ সেখান থেকেই তিনধারিয়া ভিউ পয়েন্টের পাহাড়টাকে দেখছি। সত্যি সব মিলিয়ে সময়টা কিন্তু দারুণ ছিল। আবারও সেই পাহাড়ি পথ, কখনো বাদিক, কখনো ডান দিক, কখনো সামান্য উঁচু, কখনো বা আবার সামান্য একটুখানি নিচু। এইভাবেই চলছিলাম, নতুন করে আর কি বিশ্লেষণ করার। পাহাড় সব সময়ের জন্য সুন্দর, আর পাহাড়ি পথ সব সময়ই একটা দারুণ অভিজ্ঞতা দেয়। भाई साहब सीप खोला यहीं पे पड़ता है ना, सीधा ना? ओके ओके, थैंक यू। তো যেহেতু লাহিড়িটা অনেকটা এগিয়ে গেছে, আমি দাঁড়িয়েছিলাম, একটু জিজ্ঞেস করে নিলাম, যেহেতু নতুন রাস্তা। সেই পাখির আওয়াজ পাচ্ছি, পোকার আওয়াজ, দেখো সেই পোকার আওয়াজ, যেটা কিনা জয়ন্তীতে শোনা যায়, সেবকে শোনা যায়, শিবের মন্দির। মৌকে দেখো আমাকে তুলছে। লাহিড়িদার থার্মাল মানে রাইডিং গিয়ার পরে এসছে, রাইডিং জ্যাকেটটা পরে এসছে, তো থার্মালটা এতটাই গরম লাগছে, থার্মালটা পুরো ঘেমে গেছে, তো ঘেমে মৌ ওটাকে পড়েছে, ওটাকে শুকোচ্ছে এখন রোদে। এতটাই গরম লেগেছে লাহিড়িদার। সত্যি কথা বলতে আজকে গরম ছিল, গরম আছে ইভেন। তো ওই জ্যাকেটের ভেতরে যে থার্মালটা, ওটা শুদ্ধ পরে এসছে লাহিড়িদা, এবং ওটা ঘেমে গেছে, আর মৌ ওটাকে গায়ে দিয়ে শুকাচ্ছে। কি সুন্দর জায়গাটা গো। হ্যাঁ, নারবং টি স্টেট, এটা নারবং টি স্টেট। খুব সুন্দর লাগছে, দেখো রাস্তাটা কি সুন্দর গেছে পিছিয়ে পিছিয়ে। আমি তো এই জায়গাটার ফ্যান হয়ে গেলাম, মাঝে মাঝে আসবো। মানে ছোটোখাটো ট্রিপের জন্য এই রাস্তাটা কিন্তু দারুণ, সেরকম কোথাও খারাপ নেই। আমরা উপর দিয়ে আসলাম, এরকম প্যাচ নিয়ে নিই, সেরকম কোথাও খারাপ নেই, যথেষ্ট ভালো রাস্তা। একটু একটু আছে, ওটাকে খারাপ বলা চলে না। আর এভাবেই কিছুটা চলার পর আমরা পৌঁছে গেলাম শিবখোলা ধাম। ওয়েলকাম টু শিবখোলা ধাম, ডিস্ট্রিক্ট দার্জিলিং। শিবরাত্রির দিন শুনেছি এখানে নাকি প্রচুর ভিড় হয় পুণ্যার্থীদের, মানে জায়গাটা ভীষণভাবে পপুলার। আর এই শিবখোলা ধামের অনেক ভিডিও দেখেছি আমি ইউটিউবে। নদীটা দেখো কি সুন্দর, এবার দিয়ে বেঁকে 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 গেছে। এটা কিন্তু একটা স্পট, এই ধামে অনেকেই আসে শিব চতুর্দশীর সময়। আর দেখো ওই যে পাথরটা দেখতে পাচ্ছ, পাথরটা কিন্তু শিবের মতন একটা স্তম্ভ, মূর্তির মতো, সম্ভবত ওখানে পুজো দেয় লোকে। চলো একটু দাঁড়াই, চলো একটু নিচে থেকে ঘুরে জানি তোমাদেরকে। এই সেই মন্দির, নদীর একদম নিচে নেমে মন্দিরের সামনে গিয়ে দেখি প্রকাণ্ড একটা পাথর, আর সেই পাথরটাই শিব মূর্তি বলে পূজিত হয়। চারপাশে ত্রিশূল গাড়া, অনুমান করেই বুঝলাম সেই মূর্তির ফ্রন্ট সাইড কোনটা। নদীটা দেখো কি সুন্দর লাগছে। মাঝখানে দেবো? মাঝখানেই দাও, নাহলে গড়াবে, গর্ত করে দিতে পারো। খাবার প্লেস খুবই কম, এটাকে টেবিল বানিয়েছি, দেখতেই পাচ্ছ টপ বক্সের উপরে আমাদের টেবিল। ব্যাস একটু গ্রেভি দাও, ব্যাস ব্যাস। না না একটু না, অসম্ভব। এত কে খাবে? তুমি আগে খাও, না, আমি না। অনেকটা নিয়েছি। আমি তো তুমি মৌকে দাও। তোমার হাতে রান্না করা ডিমটা টেস্ট করার জন্য আমি খুব। সে তো অবশ্যই,
তো লাহিড়িতে আমাদের পারমিট দিয়ে দিল, বলে তোমরা শুরু করো। কারোর যদি রেস্টরুম যে যাওয়ার থাকে, বাথরুম আচ্ছা, সুন্দর যেতে পারে, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, কোথায়? পরিষ্কার। জাস্ট এখান থেকে যাওয়ার সময় পুলটা ক্রস করলে লেফটে। ও যে পুলটা আমরা ছাড়িয়ে আসলাম, দেখে আসলাম তো। ওই খুব মন্দিরটা সুন্দর। যেটা আছে বাবাধাম, যেটা মন্দিরটা ডান হাতে, হ্যাঁ। পুলটা ক্রস করে লেফটে। লেফটে। আচ্ছা 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 আচ্ছা। গ্রেভিটা খুব ভালো হয়েছে, এক ফোঁটা ঝাল হয়নি দেখো। আমি তো বলেছি কাঁচা লঙ্কা শুধু দিয়েছি আর টমেটো। এটা আমাদের দ্বারা সম্ভব, তাই না? একদম এই মজাটা কোথায় পাবো বলো? একদম একদম পাবে? ফাটাফাটি, দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না। ফ্রাইড রাইসটা দারুণ, কি বলবো। ফ্রাইড রাইসে বিনস, গাজর প্লাস চিকেন। তো আমাদের খাওয়া দাওয়া চলছে কিন্তু পুরো দমে। আর খাওয়া দাওয়ার পর আমরা প্ল্যানিং করব কোথায় যাব। একটা চলে গেল ডান দিকে শিটং, আর বাদিকে চলে গেল কাশিয়াং। দেখা যাক, খেয়ে নেই। দেখো আমি একটু জল দিয়ে সিটটা মুছেছি। কেন মুছবো না বলো, এখানে খাওয়া দাওয়া হয়েছে, এটা ডাইনিং টেবিল হয়েছে। তা তখন থেকে আমাকে লাহিড়িতা বলে যাচ্ছে এঠো পড়েছে, এটার মধ্যে নাকি এঠো পড়েছে। এটা ডাইনিং টেবিল করিয়ে এটার মধ্যে নাকি এঠো লাগানো হয়েছে। বাইকের সিটকে চান করিয়েছে, এইদিকে টপ বক্স না। চান করিয়েছে। আমি বলছি শোনো, আমি টিফিন বক্সটা নিয়ে সোজা ওখানে গেলাম। টিফিন বক্স ওখানকার যে বালু টালু আছে মাটি দিয়ে ধুলাম, ধুয়ে টিফিন বক্স ভরে জল এনে এই গাড়িটাকে ধুলাম একটু। মানে ডাইনিং স্পেস ছিল, এখানে ডিম ছিল, ওখানে রাইস ছিল, চিকেন বিকেন হ্যানা ট্যানা অমুক তমুক। তো পুরো মুছে দিলাম। তখন থেকে লেগ পুল করছে, আরে মোছো গাড়িটা মোছো, গাড়িটা মোছো। এই যে লাইরিদা, হ্যাঁ। আবার কি না না, গাড়িটা মোছো, ডাইনিং টেবিলে দাগ পড়ে যাবে না জলে? না না, গাড়িটা ডাইনিং টেবিল না মোছো, মুছলে? গাড়িটা মোছো তো একটা ব্যাপার, সেটাকে যে চান করাবে সেটা তো আর বুঝিনি। তাহলে আর বলতাম না গাড়ি মোছো গাড়ি। 2:20 বাজে। এখন আমরা যাচ্ছি শিটংয়ের দিকটা। এই দিকটা শিটং। কিছুটা যাওয়ার পর ডান দিকে চলে গেল শিটং, আর বাদিকটা চলে গেল কাশিয়াং। তো আমরা এখন শিটং যাবো, তাই তো? শিটং যাবো মানে দুটো রাস্তা আছে, আমরা ব্রিজের আগে এখান থেকে ডান দিক নেব। আচ্ছা চলো। শিটং থেকে কোথায় উঠবো আমি জানি না। শিটং তো অনেক বড় জায়গা, কোন পাঁচটা দিয়ে শিটং উঠবো? থেকে তারপরে নামবো নিচে লাটপাঞ্চার হয়ে, লাটপাঞ্চার হয়ে তারপরে নামবো। লাটপাঞ্চার হয়ে আমরা লাটপাঞ্চার দিয়ে কালীঝোড়া হয়ে কালীঝাড়া হয়ে সেবক ব্রিজ হয়ে ফরেস্ট দিয়ে শিলিগুড়ি ঢুকবো। চলো। এখানে দুটো রাস্তা। এটা হচ্ছে ওয়ে টু শিভিতার, এইটা ওয়ে টু শিভিতার। আর বাদিকেরটা কোথাও না, এটা হচ্ছে ওই উপরে যে একটা কনস্ট্রাকশন দেখা যাচ্ছে ওখানে যাওয়ার। ও জায়গাটা দেখো, এখানে একটা হোমস্টে রয়েছে, দেখো কি সুন্দর জায়গাটা। ওয়ে টু শিবখোলা স্কুল। বাদিক না ডান দিক বুঝতে পারছি না। भैया ये शिटों का शिटों का ऊपर से ना। अच्छा। अरे दे এখানে জল লিক করেছে। ওপাশে কতগুলো ক্যাম্প দেখা যাচ্ছে। তো জায়গাটাকে নতুন করে জানলাম, ফার্স্ট টাইম এলাম। দেখতেই পারলে মাত্র 35 কিলোমিটার শিলিগুড়ি থেকে। আর 35 কিলোমিটার আসার পর কি নিরিবিলি, কি সুন্দর একটা জায়গা দেখো। আমি জায়গাটার নামটা তোমাদের বলছি, দাঁড়াও এক সেকেন্ড। জায়গাটার নামটা কি গো? এটা কি নাম? এটা শিবখোলা না, এখানে একটা হোমস্টেজও আছে দেখো, খুব সুন্দর হোমস্টে সব আছে এখানটায়। এটা শিবখোলা মার্কেট বলতে পারো, কিন্তু যেখানে কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলতে পারলাম না। তবে জায়গাটা দেখলে শিবখোলা যে বাবাধামটা আছে, বাবাধাম মন্দির, তারপরে কিছুটা আসার পর 2-3 কিলোমিটার, 1 কিলোমিটার মেরে কেটে। আর এরপর রাস্তা ছিল একেবারেই নতুন আমাদের কাছে। রাস্তা কিছুটা স্টিপ হলেও দারুণ লাগছিল। দেখো এটা হচ্ছে সিমরিং ভিলেজ, ছোট্ট একটা গ্রাম, নাম হচ্ছে সিমরিং ভিলেজ। রাস্তা দিয়েই আমরা এলাম, দেখো ওই যে ছোটো ছোটো রাস্তা, ওই শিলিগুড়িটা দেখা যাচ্ছে। শিলিগুড়ি দেখতে পাচ্ছ? শিলিগুড়ি ওই দেখো, ওই দেখো দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ি।
লাহিড়ি বাইপাস দিয়ে আসবে একটু পর। আসো আসো, আমরা ওই পাশ দিয়ে এলাম, ওই বাসটা দিয়ে। ওরে সর্বনা, শিলিগুড়ি দেখো কি সুন্দর লাগছে, দেখো শিলিগুড়ি। এভাবেই উঠতে উঠতে হঠাৎ করে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। দেখলাম সেখান থেকে শুধু শিলিগুড়ি না, অনেকটা জায়গা জুড়ে ভিজিবল হচ্ছে, আর পাশ দিয়ে চলে গেছে তিস্তা নদী। অদ্ভুত লাগছে গো। আমরা ওই নিচ থেকে এলাম। এভাবেই আঁকা বাঁকা পথ ধরে সমানে উঠে যাচ্ছিলাম। দেখতে দেখতেই বিকেল হয়ে গেল, আর ঠান্ডাও লাগছিল। হঠাৎ করে একটা ক্রসিংয়ে এসে আমরা দাঁড়ালাম। ক্রসিং বলতে তেপতি বলতে পারো। আর সেই জায়গাটা কিন্তু বেশ চেনা, কারণ এর আগে বেশ কবার সেখানে এসেছিলাম। আমরা গ্রুপ রাইড এখানে ছবি তুললাম, মনে নেই? এই জায়গাটা না, এই জায়গাটার মধ্যে এইখানে ছবি টবি তুললাম না, কমলা টমলা খেয়েছি, মনে আছে? এইখানটায় এদিক দিয়ে তো চলে গেল এখন। না না, এই নিচ দিয়ে নেমে গেছি। রোহিত ফহিত এসেছিল না, আসলাম অহলদারাতে খেলাম, আবার এই যেদিক দিয়ে নিচে নেমে গেলাম। হ্যাঁ, তো এইখানটায় আমরা সেই সুমনকে নিয়ে এসেছিলাম শিটংয়ে, এখানে আড্ডা মেরেছি। সেই সুমন মনে আছে, এখানে কমলা টমলা খেয়েছিলাম, আর লাহিড়িদের সাথে গ্রুপ রাইডে এখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো ম্যাক্সিমাম ঠান্ডা লাগছে। তো এখন বুঝতে পারলে নিশ্চয়ই আমরা কোন দিকটা দিয়ে এলাম। এই কমন রাস্তা, সুমনকে নিয়ে গেছিলাম এই পাশ দিয়ে, সবজি বস্তি, শিটং 1। তো বর্ষাতে রাস্তা কিন্তু আরও খারাপ হয়ে গেছে। যা বর্ষা গেল, বৃষ্টি বাদলা গেল, রাস্তা কিন্তু কোনো কোনো জায়গায় খুবই খারাপ, দেখতে পাচ্ছ। আর এরপর চেনা চেনা পথটি ধরে অহলদারা ভিউ পয়েন্টের দিকে যাত্রা শুরু। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের মুখে, কখনো কখনো রোদ দেখা দিচ্ছিল। তবে রাস্তা কিন্তু যথেষ্ট খারাপ। 1 বছর আগে যখন এসেছিলাম এতটা খারাপ ছিল না। কোনো কোনো জায়গায় টার্নসগুলো একেবারেই বাজে। ওই যে শিলিগুড়ি, ওখানেই আমাদের এখন ফিরতে হবে। তো আমার কনফিউশন ছিল, এখানেই সুমন জিজ্ঞেস করেছিল সবজি বস্তি, মনে পড়ে সুমন তোর? ভিডিওটা নিশ্চয়ই দেখছিস। এই যে বাদিকটা চলে গেল সবজি বস্তি, শিটং 1, আর সোজা চলে গেল অহলদারা। তখন আমি সোজাই যাব, লাহিড়িদের জন্য ওয়েট করছি। সুমন ভাই, हम लोग सब्जी बस्ती गए थे इस तरफ, देखो শিটং 1 রাস্তার কি অবস্থা। উপরে আই লাভ শিটং দেখা, সুমন এখানে গেছিলাম আমরা, মনে আছে? আর পথে পড়লো সেই চেনা অচেনা হোমস্টেজগুলো। খুব সুন্দর এই হোমস্টেটা। আমি তোদের নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, দেখো শিটংয়ের মেঘবেলা নাম্বারটা দেখো, 9830186414, আর হচ্ছে 9874012661, মেঘবেলা কটেজ। রাস্তা কয়েকটা জায়গায় এত বাজে হয়ে গেছে। হ্যাপি ফিট হোমস্টে নিচে, হ্যাপি ফিট ডিয়ার হোমস্টে, লাক্সারি মিটস কি করতে পারলাম না। তো এরম করে চলতে চলতেই এক সময় পৌঁছে গেলাম অহলদারা ভিউ পয়েন্ট। তো আমরা অহলদারা ভিউ পয়েন্ট প্রায় পৌঁছে গেছি, আর কিছুটা যাওয়ার পরে অহলদারা ভিউ পয়েন্ট পাবো। দিস ইজ অহলদারা ভিউ পয়েন্ট। এখানে একটু রাখি গাড়িটা, ভাল লাগবে উপরে গেলে। চলো না 2টা মিনিট দাঁড়াও, দেখি টিকিট করতে হয় নাকি, দেখি দাঁড়াও, ভুলেই গেছি সব। दो देना, कितना है? 40, 2 देना। তো এই হচ্ছে টিকিট। আর এখন আমরা অহলদারা ভিউ পয়েন্ট যাব। পরন্ত বিকেলে অহলদারা ভিউ পয়েন্ট গিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, চলো তারপর চা খেয়ে ব্যাক করবো। সুমন, মনে পড়ছে এখানে এসে আমরা শিটংয়ের ব্লগটা শেষ করেছিলাম? সেই ভিউ পয়েন্টে আবার যাচ্ছি পরন্ত বিকেলে, আশা করি ভিউজ ভালো পাবো। বাবা, এখানে আবার পাথর মাথর বেরিয়ে গেছে আগের মতো। চলো, টুরিস্ট এখন কম, সকালের দিকে ভিড় থাকে, আর রোববার শনিবার করে ভিড় থাকে। এখানে যে কোন কামে একটা বাম দিয়েছে আমি বুঝি না, সেই বাম দিয়েছে এটা, কেন স্পিডটাকে ব্রেক করার জন্য বামটা দেয় বুঝি না।
বোকা বোকা সব। মাগো, এটা কি রাস্তা, এটা কি রাস্তা? একে আছিস তো? একই আছে। মনসুনের শেষে প্রথম রাইডের শেষ লগ্নে এসে পৌঁছেছি। ঠিক বললাম না কথাটা? একদম লাইরিদা ঠিক বলেছি? শেষ লগ্নে অহলদারা ভিউ পয়েন্ট, কার্শিয়াং ফরেস্ট ডিভিশন। এখানে সমস্ত বাইনোকুলার আছে, সবাই দেখতে পারো। কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দেখা যায় এখান থেকে, দারুণভাবে দেখা যায়। এগুলো কিন্তু ছিল না, সেট আপগুলো ছিল না, 1 বছর আগেও ছিল না। আমি কয়েক মাস আগেও এসেছি, এই দোকানপাটগুলোই ছিল না, এগুলো ছিল না, এই দোকানটা ছিল না। দামার দাম হয়ে গেছে না, টেম্পোরারি না, পার্মানেন্টই হয়েছে সব, সমস্ত কিছু পাওয়া যায়। ভিউটা দেখো এখান থেকে, ডেকোরেট করেছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাক বা না যাক, তিস্তা কিন্তু পুরো দেখা যাচ্ছে ওখানটায়। তিস্তা রেল ব্রিজ, তিস্তা সব দেখা যাচ্ছে, সব শিলিগুড়ি, সব হাতের হ্যাঁ। কাছে। আর কি চাই, আর কি চাই তাহলে? কোন জায়গায় আমরা থাকি। ওই দেখো তোমার কালীছড়া ড্যামটাও দেখা যাচ্ছে। তাহলে এই বেঞ্চ ফেঞ্চগুলো সব নতুন বানিয়েছে, এগুলো সব নতুন বানিয়েছে। সেলফি পয়েন্ট দেখো, রেল ব্রিজ, ওটা হচ্ছে কালীঝড়া ড্যাম, তিস্তা, ও পাশে শিলিগুড়ি। আমরা নামার সময় এ পাশ দিয়েই, ও পাশ দিয়ে নেমে যাব, ও পাশ দিয়ে নেমে ও পাশ দিয়ে পাহাড় টপকে শিলিগুড়ি ঢুকবো সেবক হয়ে। লাহিরিদার আইফোনে আমাদের 3 জনের একটা ছবি আমি নিতে চাই, কাউকে দিয়ে তোলাবো, আমরা 3 জন দাঁড়াবো, আমাদের একটা চিহ্ন থাকবে। তো রোডটা চলে গেছে, রোডটা জাস্ট বিদায় নিচ্ছে, আর এখন পুরো শ্যাডো হয়ে গেছে পাশটা। আচ্ছা, একটা নতুন ডেভেলপমেন্ট জুন থেকে হ্যাঁ, এই পার্ক হচ্ছে এখন ফরেস্ট ডিপার্টমেন্ট টেক ওভার করেছে। তাই তো দেখলাম তো সাইনবোর্ডে। এখানে এন্ট্রির জন্য 20 রুপিস পার হেড করে দিতে হবে। আমি তো দিয়ে আসলাম, ওটার জন্যই বোধহয় নাকি। না না, ওটা বাইকের, এখানে আমি দিলাম। ও বাবা, গল্প দেখো, এটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি। বাইকের জন্য আমি ওখানে 20-40 গেল নিয়েছে টিকিট, আর এখানটায় আবার পার হেড 20 টাকা, তাই তো? হ্যাঁ, এখানে পার হেড 20 টাকা। ও, এখানে পার হেড 20 টাকা, মানে 60 টাকা দিয়েছো তুমি? না, আমি দিয়েছি, মানে বন্ধুত্ব করলাম, আমাকে 40 হয়ে গেছে, ঠিক আছে। মানে আমি কিন্তু ফসকে বেরিয়ে গেছি আর কি, যাই হোক। তো ফার্স্ট আমরা রওনা দিয়েছি, রংটং হয়ে উঠে বললাম। হ্যাঁ, তারপর কি চা বাগান ছিল ওটা? সিপাহীধরা। শিপাধরা চা বাগানের সাইড দিয়ে শিবখোলা হয়ে আমরা বাগড়া, হ্যাঁ শিবখোলা হয়ে তারপরে এই রাস্তাটা নিলাম না, শিটংয়ের রাস্তাটা নিলাম। ডান দিক দিয়ে। হ্যাঁ, মোটটা নামটা ভুলে গেছি, দেখতেই পারলে ভিডিওতে। ওপাশ দিয়ে তারপর আমরা হলদারা ভিউ পয়েন্ট। মনসুনের শেষে, শীতের শুরুতে এটাই ফার্স্ট আমাদের রাইড ছিল, আর আজকের ডেটটা হচ্ছে 5ই নভেম্বর। তো কিরকম এক্সপিরিয়েন্স হলো মৌ, একটু বলো। ফ্যান্টাস্টিক। ঝাকাস, বাস ইতনাই কাফি হ্যায়, বলে দিয়েছে মানে ইতনাই কাফি। এখন স্যারের মুখ থেকে শুনতে চাই, স্যার একটু ব্যস্ত আইফোন নিয়ে। স্যার, অসাধারণ রাইডটা, মানে খুব চ্যালেঞ্জিং রাইড। রোড কন্ডিশন কিন্তু টাফ ছিল, খুব টাফ ছিল, মানে ভালো এক্সপিরিয়েন্স রাইডিং এর না থাকলে একটু চাপ আছে, সেটাই, এটা একটু চাপ আছে। তো একদম। যারা আর আমি আমার ভয় পাওয়ার কিছু নেই, সাহস নিয়ে জোশ নিয়ে আসতে হবে। রাইড করছি, পড়ে গেল কোনো ব্যাপার না, উঠে কন্ট্রোল করে রাখতে হবে। হ্যাঁ, পড়ে গেল কোনো ব্যাপার না, কিন্তু উঠে আবার চলে আসবে, কোনো ব্যাপার না। পড়াটা, পড়লো, হ্যাঁ পড়াটাকে মনে রাখতে হবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, শিটংয়ের এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে। নেক্সট একটা রাইড হবে, জায়গা ফাঁকা ঠিক হয়নি, ডেটও ঠিক হয়নি, যাই হোক নেক্সট রাইডে নতুন লোকেশনে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। জায়গাটা ঠিক হচ্ছে, মোটামুটি ঠিক হচ্ছে, আজকে ডিসকাস করবো না, সেদিন হবে। ঠিক আছে, তো বলে দাও, তোমরা এন্ড করে দাও আজকে। সবাই ভালো থেকো, সবাই ভালো থাকবেন, একদম ভালো মতন রাইড করো, সেফলি রাইড করো। আর আপকামিং মান্থ ক্রিসমাস, নিউ ইয়ার, একদম কাটা কেমন শিউরে উঠছে এগুলো শুনলেই। তখন আবার ক্রিসমাস, ডিসেম্বর, সবাই আমরা একসাথে মিলে একটা নতুন জায়গায় যাব, একদম, এবং আপনাদের সাথে ওটা শেয়ার করা হবে প্রত্যেকটা মুহূর্ত। চলো আজকে বিদায় নিচ্ছি অহলদারা ভিউ পয়েন্ট থেকে, সবাইকে টাটা করছি।